নমস্কার বন্ধুগণ, আমি বিশ্বজিৎ নিয়ে এসেছি আপনাদের পছন্দের প্রোগ্রাম বাংলা ও বাঙালি। বন্ধুগণ, রেকিব রিজভি আমার এক নিয়মিত দর্শক। উনি রিকোয়েস্ট করেছেন মহড়া ছবির উপর একটা এপিসোড বানানোর জন্য। তো বন্ধুগণ, আসুন আজকের আমার এই এপিসোডটি মহড়া ছবির কিছু আননোন ফ্যাক্টস নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। বন্ধুগণ, 1994-এর 1 জুলাই রিলিজ হয়ে মহড়া এবং মার্কেটে এসেই ধামাকা সৃষ্টি করে দিয়েছিল। সুপার ডুপার হিট হয়ে যায় এবং সমগ্র ভারতবর্ষে মহড়া ছবির জয় জয়কার শুরু হয়ে যায়। এবং তখনকার দিনে নবাগতা দুই হিরো সুনীল শেট্টি এবং অক্ষয় কুমারের জয় জয়কার শুরু হয়ে যায়। দারুণ অ্যাক্টিং দিয়ে দুই হিরো ফাটিয়ে দিয়েছিল। এবং এই ছবির মেইন অ্যাট্রাকশন ছিলেন নাসিরুদ্দিন শাহ। নাসিরুদ্দিন শাহের রোলটা সাসপেন্স ছিল। উনি প্রথম নিজেকে অন্ধ হিসাবে ছবিতে পেশ করেন, কিন্তু লেটার এন্ডে আমরা জানতে পারি যে উনি অ্যাকচুয়ালি অন্ধ নন, উনি সব কিছু দেখতে পারেন। এবং উনি এই ছবির মেইন ভিলেন ছিলেন। অ্যাকচুয়ালি রাজীব রায় যে এই সিনেমাটার প্রডিউসার এবং ডাইরেক্টর ছিলেন, উনি এর আগেও নাসিরুদ্দিন শাহকে নিয়ে দুইটা ছবি বানিয়েছিলেন এবং দুইটা ছবি সুপার ডুপার হিট হয়েছিল। প্রথম ছিল 1989-এর ত্রিদেব এবং 1991-এর বিষাত্মা। দুটা ছবি দুর্দান্ত হয়েছিল এবং সুপার ডুপার হিট হয়ে গেছিল। তাই উনি নাসিরুদ্দিন শাহকে লাকি ম্যাসকট মানা শুরু করে দিয়েছিলেন এবং ওই ছবিতে সর্বপ্রথম সাইন করেছিলেন নাসিরুদ্দিন শাহকে। যাই হোক, নাসিরুদ্দিন শাহ দুর্দান্ত অ্যাক্টিং করেছিলেন নিচের পাতায়। উনি সিনেমার ভিলেনের রোল করেছেন। ইনিশিয়ালি কেউ বুঝতেই পারেনি যে উনি এই সিনেমার ভিলেন। এবং একই সঙ্গে ছবির হিরো ছিলেন অক্ষয় কুমার এবং সুনীল শেট্টি। দুজনকেই ছবিতে দুর্দান্ত লাগছিল। এবং এই ছবির পর মহড়া রিলিজ হওয়ার পর দুইজনের মার্কেট ভ্যালু অনেক বেশি হয়ে যায় এবং লোকেরা এই জুড়িকে দেখার জন্য পাগল হয়ে যায়। এরপর ওনারা দুজনে মিলে অনেক ছবি করেছেন এবং মোস্ট অফ দ্য ফিল্ম সুপার ডুপার হিট হয়ে গেছিল। অ্যাকচুয়ালি এই ছবিটার আইডিয়া আসে সুনীল শেট্টির জিমে। কারণ সুনীল শেট্টি এবং এই সিনেমার যে প্রডিউসার বা ডাইরেক্টর রাজীব রায়, ওনারা আগের থেকেই বন্ধু ছিলেন এবং ওনাদের আরেক বন্ধু ছিলেন সাবির বক্সওয়ালা। তো ওনারা সুনীল শেট্টির জিমে গিয়ে জিম করতেন এবং ওই জিমে বসেই এই সিনেমাটার আইডিয়াটা সাব্বির বক্সওয়ালার মাথায় আসে এবং সাব্বির বক্সওয়ালা এই কাহিনীটা রাজীব রায়কে শোনায় এবং রাজীব রায় অত্যন্ত ভালোবেসে যায় এই কাহিনীটার উপর। এবং ওনারা তৎক্ষণাৎ সুনীল শেট্টিকে সাইন করে ফেলেন। এখন কথা হলো, সুনীল শেট্টি এবং নাসিরুদ্দিনটা তো ফাইনালাইজ হয়ে গেল, কিন্তু থার্ড যে হিরো, উইচ হিরোর কে হবে সেটা নিয়ে ওনারা অনেক ভাবনা চিন্তা শুরু করেন। এমন অবস্থায় ওনাদেরই একটা ছবি, অক্ষয় কুমার এবং সুনীল শেট্টির একটা ছবি শুটিং চলছিল। ছবিটির নাম ছিল ওয়াক্ত হামারা হ্যায়। এবং ওয়াক্ত হামারা হ্যায়ের একটা সিনে সুনীল শেট্টি এবং অক্ষয় কুমারের মধ্যে ফাইটিং সিন ছিল এবং সেই সিনটা যখন শুটিং চলছিল ওই সময় রাজীব রায় শুটিংয়ের লোকেশনে চলে যান এবং ওখানে গিয়ে অক্ষয় কুমারকে দেখেন এবং
তখনই উনি ফাইনালাইজ করে দেন যে উনি যাকে চাইছিলেন উনি আর কেউ নয়, উনি অক্ষয় কুমার। তো এইভাবে তিনজন অ্যাক্টরকে ফাইনাল করা হয়। আর অপরদিকে হিরোইন হিসাবে প্রথম ওনারা শ্রীদেবীকে অ্যাপ্রোচ করেন। শ্রীদেবী যখন সালমান খানের সঙ্গে চন্দ্রমুখী সিনেমার জন্য ব্যস্ত ছিলেন, এই জন্য উনি অন্য কোনো নতুন হিরোর সঙ্গে কাজ করতে চাইছিলেন না। তারপর ওনারা আরও অন্য অন্য হিরোইনের সঙ্গেও কন্ট্যাক্ট করেন। ইভেন মনীষা কয়রালাকে অলমোস্ট ফাইনালাইজও করা হয়ে গেছিল, কিন্তু মনীষা কয়রালা তখন 1942 এ লাইভ স্টোরি সিনেমার জন্য ব্যস্ত ছিলেন। তখন উনি বললেন যে আমি 1942 এ লাইভ স্টোরি ফিল্মের শুটিং শেষ হওয়ার পর আমি এই ছবিটা করব। কিন্তু এতদিন রাজীব রায় ওয়েট করতে চাইছিলেন না, তাই ওনারা ফাইনাল করে নিলেন রুবিনা টন্ডনকে। আবার অন্যদিকে পুনম জরিওয়ালা সুনীল শেট্টির অপোজিটে রোল করেন। এই রোলটার জন্য আগে অ্যাকচুয়ালি দিব্যা ভারতীকে সাইন করা হয়েছিল এবং দিব্যা ভারতী 5 দিন এই সিনেমার শুটিংও করে ফেলেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত কোনো কারণ দিব্যা ভারতী আমাদেরকে ছেড়ে চলে যায় এবং শুটিং ওখানে আনকমপ্লিট থেকে যায়। তারপর ওনারা পুনম জরিওয়ালাকে সাইন করে ফেলেন। যাই হোক, ওনাদের জুটি সবারই খুব মানে ভালো লাগছিল, মানাচ্ছিল। এবং অক্ষয় কুমার এবং রুবিনা টন্ডনের যে রোমান্টিক সিনগুলো দুর্দান্ত। ওনাদের টিপ টিপ বর্ষার পানি গানটা তখনকার দিনের লোকের মুখে মুখে চলে এসেছিল, এবং যখন যখন ওই গানটা আসতো লোকেরা স্ক্রিনে কয়েন্স ছুঁড়ে ছুঁড়ে ফেলতো। তো এতই ক্রেজ ছিল এই গানটার। এবং ওনাদের অক্ষয় কুমার এবং রবিনা টন্ডনের রোমান্টিক জুটিটা এতই ভালো হচ্ছিল যে ধীরে ধীরে ওনাদের নিজেদের মধ্যে রিয়েল লাইফ প্রেম প্রসঙ্গ স্টার্ট হয়ে যায় এবং দে ওয়ার ম্যাডলি ইন লাভ। মেইনলি রুবিনা টন্ডন ওনার কেরিয়ারের সব দাওয়ে লাগিয়ে অক্ষয় কুমারকে ভালোবাসতে শুরু করতো। একদম দিস ইজ ফ্যাক্ট। অক্ষয় কুমারও ভালোবাসতো, কিন্তু কোনো কারণবশত অক্ষয় কুমার রুবিনা টন্ডনের সঙ্গে ধোঁকা করে ফেলে, রিয়েল লাইফের কথা বলছি। এবং যার ফলে রুবিনা টন্ডন অত্যন্ত হার্ট হন। উনি ভেবেছিলেন যে অক্ষয় কুমারের সঙ্গে আমি বিয়ে করে উনি ঘোর বাঁধবেন এবং সিনেমা ছেড়ে দেবেন। এর জন্য উনি নিজের কেরিয়ারের প্রতি কোনো মানে ধ্যানই দেন নাই। সব সিনেমা উনি ছেড়ে দিচ্ছিলেন শুধু অক্ষয় কুমারের জন্যে। কিন্তু অক্ষয় কুমার ওকে ধোকা দিয়ে দেয় এবং পরে গিয়ে আরও অন্যদের সঙ্গে অক্ষয় কুমারের অ্যাফেয়ার ছিল, যেমন ধরেন শিল্পা শেট্টি বা আরও অন্যদের সঙ্গেও ছিল, কিন্তু আলটিমেটলি উনি টিঙ্কুল খান্নাকে বিয়ে করেন। তো যাই হোক, এটা ওনাদের পার্সোনাল ব্যাপার। তবে রুবিনা টন্ডন ওয়াজ ইন ম্যাডলি লাভ উইথ অক্ষয় কুমার ডিউরিং দ্যাট পিরিয়ড। যাই হোক, তো ছবিটির মোটামুটি সবই ক্যারেক্টার দুর্দান্ত ছিলেন। ছবিটির মেইন ভিলেন আমি বললাম অলরেডি, নাসিরুদ্দিন শাহ ছিলেন। কিন্তু মেইন ছবিটির যেটা ইউএসপি ছিল সেটা হলো এই ছবির গান। সঙ্গীত নির্দেশন দিয়েছিলেন কল্যাণজি আনন্দজির মধ্যে যে কল্যাণজির সুপুত্র বিজু শাহ এরও আগে বিশ্বৎমা এবং ত্রিদেবে রাজীব রায়ের সিনেমাতে মিউজিক দিয়েছিলেন এবং ওই দুইটা ছবির গানও দুর্দান্ত এবং সুপার ডুপার হিট হয়ে গিয়েছিল। একটা গান তো আমরা এখনও জানি যে ত্রিদেবের ওয়ে ওয়ে গানটা, ওয়ে ওয়ে, এই গানটা তো সুপার ডুপার হিট, এখনও লোকেদের মুখে মুখে শোনা যায়। কিন্তু মহড়ার যে গান যেটা সবচেয়ে বেশি হিট হয়েছিল সেটা ছিল তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত। সেটা ওই বছরের
যে কাউন্টডাউন মিউজিকের যে কাউন্টডাউন শো ছিল ওইটাতে 8 নম্বর পজিশনে বেজেছিল। এবং এছাড়াও এই সিনেমার আরও দুটো গান, যেমন ধরেন টিপ টিপ বর্ষা পানি, এটাও 9 নম্বরে ছিল। এবং না কজরে কি ধার, না কজরে কি ধার, এই গানটা ছিল, এই গানটাও 10 নম্বর পজিশন ছিল। ওই বছর ওই সিনেমার যে অ্যালবাম ক্যাসেট, তখনকার দিনে ক্যাসেট বিক্রি হতো, সেকেন্ড হাইয়েস্ট ছিল বিক্রি। 45 লাখ ক্যাসেট বিক্রি হয়েছিল ওই সময়, ওই বছর। ইউ ক্যান, মানে এটা আপনি ইমাজিন করেন, 45 লাখ ক্যাসেট বিক্রি হয়েছিল। তার মানে শুধু মিউজিক দিয়ে ওর মানে যা ইনভেস্ট করেছিল সেটা উঠিয়ে ফেলেছিল। গান এই সিনেমাতে গিয়েছিলেন কুমার শানু, উদিত নারায়ণ, তারপর আশা ভোসলে, এছাড়াও আরও অন্যান্য সাধনা সরগম এবং কবিতা কৃষ্ণমূর্তি। এবং যে আরেকটা সবচেয়ে মেইন গানটা ছিল সেটা পঙ্কজ দাসের। গানগুলি দুর্দান্ত ছিল। তো আজ আমার প্রোগ্রামটি আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ইফেক্টস ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার এই প্রোগ্রামটি, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।